তবে বাবা হরি পিতায় আদেশ করো মারে ও পিতা আদেশ করো মারে যাব সরবারে বুঝতে পেরেছি তোমার বাসনা রয়েছে আজকে তুমি সেই মুক্ত সরোবরে স্নান করতে যাবে। তাই ঠিক আছে মা, আমি তোমায় আদেশ দিলাম পঞ্চসখী নিয়ে যাবে তুমি সেই সরোবরে ফিরে আসবে সত্তরে আমার রাজপ্রাসাদে। কেমন বাবা? আমি একা তো যাচ্ছি না বাবা, আমার সঙ্গে পঞ্চ নয়, আমি অষ্টসখীকে নিয়ে চলে যাবো মুক্তেশ্বরের পথে। ঠিক আছে মা, তাই করো। দেখো কাকুরানী, আমার তো আমরা বিপুলের সাথে আছি, তুমি কোনো চিন্তা করো না। তুমি হাসপাতালে আমাদেরকে বিদায় দাও, আমরা সরোবরে দুদিন চান করি আমারই বাড়ি ফিরে আসবো। ঠিক আছে মা, তাহলে যাও, তোমার আমি আশীর্বাদ করলাম, তুমি শীঘ্রই চলে আসবে আমার রাজপ্রাসাদে। আমি আসছি মা। এসো মা, এসো। সখী গয়না শানা বাবা সবাই বড় সংকীর্ণ আর বিলম্ব করবো, তাই তাই আমরা চলো সর্বসখী মিলে আমরা চলে যাবো মুক্ত সরোবরে। কিন্তু কই রে অনিতা সুনিতা ববিতা দেবিকা, তুই কোথায় আছিস না? আর সকলে মিলে আমরা চলে যাবো মুক্ত সরোবরে। চলো চলো গো সবাই মিলে আমরা আমরা সরোবরে এসে পৌঁছাই। ও এসে গেছি। আহা কি মজা, কি মজা। কিন্তু দেখো আমি সাবান আনতে ভুলে গেছি। কি বুঝে গেছো? সাবান। সাবান? তুমি সাবান নিয়ে এসো নি? শোনো, না সাবান লাগবে না,
তাহলে কিন্তু জানো সখী তুমি সাঁতার জানো? আমি তো জানি। কিরে কমলা, হ্যাঁ জানিস তো? ওই জানি। কিন্তু দেখো ওই যে কত সুন্দর কমল পদ্ম, নীল পদ্ম, গোলাপ পদ্ম, কত রকম না পদ্ম ফুটফুটিত আছে। তাই? যাও না পদ্মটা তুলে এনো। এই কি বানাচ্ছ? শোনো, আর এমন করবো না। আমরা পিতা মাতাকে কথা দিয়ে এসেছি, আমরা অল্প সময় নিয়ে এসেছি, অল্প সময় নিয়ে ফিরে যাবো, তাই না? হ্যাঁ হ্যাঁ চলো চলো যাকে যাবো। যা ধারণ করে এই মনে করে দিগম্বরী হয়ে আমি ছুটে যাবো সেই দিঘি সরোবরে। কেননা ওই যে বিপুলা পঞ্চসখী সঙ্গে করে নিয়ে ওই যে মান সরোবরে স্নান করতে চলেছি, তাই আমি সেই মনসা এবার বিধবার বেশ ধারণ করেছি। আরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রে। ওই তো বিপুলা পঞ্চসখীর সঙ্গে নিয়ে কি সুন্দর ঘাটের উপরে বসে রয়েছে। এবার আমি পূর্ব ঘাটে গিয়ে দেখি, বসবো, দেখি কি করে বিপুলা চা করে। আমি ওই ঘাট থেকে চান করে আসছি। হ্যাঁ তাহলে তোরা তারাই থাকে। আমি কি চমকে গেলাম? তোরা জানিস বড় 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 দাঁত, আর এই ঘাটে চান করবো না। কিন্তু কেন জানিস? ওই ঘাটে না একটি বৃদ্ধ বুড়ি বসে আছে। না না সখী, এবারে তুমি যাও তো। যাবো তুমি এই ঘাটে যাও। আমি যাবো তো। তুমি যাও। কি হলো পাগলের মতো এইভাবে চলে আসছি? কি হয়েছে? কোথায় ভূত দেখলি? ওই দক্ষিণ শ্মশান গেল। দক্ষিণে নারী, এটা উত্তরে। তো ওই দুধ দেখেন আমি বেশ, তাহলে দক্ষিণ উত্তর ঘাটে ভূত দেখেছে। হ্যাঁ হ্যাঁ চলো।
বিপুলা বলো। 4 ঘাটে আমরা দুজনে গেলাম, হ্যাঁ কিন্তু কোনো ঘাটে আমরা স্নান করতে পারলাম না। আবার আর পুনরায় এই পূর্ব ঘাটে তুমি যাও। সখী হ্যাঁ বাবা। দেখো, সারি ঘাটে যখন বৃদ্ধ ব্রাহ্মণী হ্যাঁ হ্যাঁ সে বেলপুষ্প দ্বারা তেজ হচ্ছে, তাই না? হ্যাঁ গো। কিন্তু তাদের যদি আমরা সে জপ ভঙ্গন করে দেহ পবিত্র করি, তাহলে আমাদের সঠিক হবে না। হ্যাঁ তারা যে ব্রাহ্মণ, তাদের মুখ থেকে অগ্নি প্রবাহিত হয়, তাই তারা যদি মনে নিঃস্ব কোনো আমাদের অভিশাপ করে বলতে বাধ্য। সত্যি তাই বলছো। আমরা সমস্ত সুঘাট বাদ দিয়ে নতুন করে একটি কুঘাটি নির্মাণ করে তার মধ্যে একে একে সর্বসুখী দেহ পবিত্র করে আমরা গিয়ে ফিরে যাব। তাই হবে সখী। চলো চলো তাহলে। চল। তাই আমি তোকে অভিশাপ করছি, তোর বিয়ের বাসর করে তোর স্বামীকে স্বর্গে ধ্বংস করবে। আমার বিনা অপরাধে এত বড় সাজা দিয়ে আমায় এত বড় অভিশাপ করো না। আমি জিনিস এমনই কি অপরাধ করলাম বলো? এই সামান্য কোরআনিকে ভয় করার কারণে এত বড় সর্বনাশ করতে পারো না বুড়িমা। আমি তবু চরণ ধরে বলি, এই অভিশাপ ফিরিয়ে নাও বুড়িমা, এই অভিশাপ ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও। ওরে মা বিপুলা, কাঁদিস না রে মা, কান্নাকাটি করে কোনো লাভ হবে না রে মা। আমি এই বিধবা ব্রাহ্মণী যে বাক্য একবার মুখ থেকে বার করবো, সে কোনোদিনও খণ্ডন হবে না রে মা। তোর স্বামীকে যে অবশ্যই সঠিক অংশ। না, হ্যাঁ, এটাই সত্যি রে মা। আরে গিয়ে মনি করিলাম দিলে আমার যদি অথই অপরাধ হয়ে থাকে, আমারই নয়ন জলে আমি তবই অঙ্গে পুছে দেব। আমার মস্তকের কেস দিয়ে আমি তব শরীর পুছে দেব। কিন্তু অভিশাপ ফিরিয়ে নাও। আমি কি অভিশাপ ফিরিয়ে নিতে পারবো না রে মা? তবে শুনবে মা,
তোর স্বামীকে কিন্তু অবশ্যই শর্তে দংশন করবে। তবে একটি উপায় রয়েছে মা। দাঁড়াও বুড়িমা, বল। আমি এতবার চরণ ধনের পরে যখন তুমি আমায় ক্ষমা করলে না, তবে তুমি জেনে রাখো বুড়িমা, বিনা অপরাধে যখন আমায় তুমি এত বড় সাজা দিলে, আমিও তোমায় ছেড়ে দেবো না। তুমিও জেনে রেখো, আমি যখন স্বামীর পাথরে থাকবো, এহ জগতে তুমিও কোনোদিন ভিক্ষে পাবে না, কোনোদিন তোমার মনোবাসনা পূর্ণ হবে না। তুমিও জেনে রেখো বুড়িমা, তুমি যে কোনো অন্তর যাবে না, কোনো তুমি ব্যবহারে কি করে বুঝলে? আমি তো একাকে বিচার করছিলাম না, আমার সঙ্গে ছিল অস্ত্র সখী, আর বা বড় দেবী পরে চেয়ে দেবো। মানুষের চোখের জলে পাথর পর্যন্ত পড়ে যায়, আমি তোমার বড়টুকু গলাতে পারি না, আমি তোমার বড়টুকু গলাতে। ওরে বেহুলা, তুই কাঁদিস না রে মা, কাঁদিস না। শোন রে মা, শোন, আমি তোকে উপায় বলে দিচ্ছি রে মা। এমন কি উপায় জানিস? শোন মা, শোন, যখন তোর স্বামীকে শর্তে দংশন করবি, তোর স্বামীকে জ্বালাতে দিবি না এবং মাটিতেও পুঁততে দিবি না রে মা। কি করবি জানিস? কি করবো বল বাবা? তোর শ্বশুর বাবার কাছ থেকে 5খানা কলা গাছ ভিক্ষে চেয়ে নিয়ে 6 মাসের পর ঢুকে যাবি রে মা। তোর স্বামীর মৃতদেহ ওই ঘোড়ার উপরে চড়ে তোর স্বামীর মৃতদেহ নিয়ে 6 মাসের পর ভেসে যাবি দেবপুরে। সেখানে গেলে তোর স্বামী অবশ্যই জীবিত হবে রে মা, অবশ্যই জীবিত হবে। তবে আমারই তো বিশেষ বিপদ করে দিলে, তাই না? তবে বেশ, আমি এবার আসি রে মা। তুমি কি আজ তুমি এত বড় বজ্র কাঁদি দিলে? দেবী মনসা, আমি তো তোমার অনুষ্ঠিত পূরণ করেছি, আমি তো তোমার সেবিকা, তা সত্ত্বেও তুমি আমায় এত বড় সাদালে, এত বড় কি হয়েছে তোমার? আমার সর্বনাশ হয়েছে। একটু মনে খলন করে দাও, কত নয় স্নান করেছি, তা আমরা কি করবো জানো? পরীক্ষা করবো সত্যিটা এই আমার আগে রয়েছে হাইস্তা দশটা ঠিকানা, এই না ঠিকানা আমি মন্তব্য ফেলে রাখবো। আমার নাটিকে যাবে অমান্য করে, যে হবে সত্যি নারী আমার নাটিকে যাবে প্রণাম করে। তাই করে ভাই না মাত্র এই মদ্রাসা ফেলে দাও। চলো সখী, আমরা বাড়ি ফিরে যাই। চলো সখী, চলো। কোথায় গেলি? বাড়ি যাবি? ঠিক আছে, আমার পিছন পিছনে চলে আয়। আচ্ছা যাচ্ছি। এসে সখী, ওই যে কি হলো? এখানে তো একটা লাঠি পড়ে আছে রাস্তায়, এগুলো লাঠিটাকে আমি মানি না। মানো না? আমি মানি না এগুলো লাঠিটাকে। আমি চললাম, কিছু বলবে না? দাঁড়াও সখী, বল বল বল। ভুলে গেছো যত আমাদের সনাতন রূপের ইতি কথা,
ভুলে গেছো গীতার মানে, ভুলে গেছো রামায়ণের কথা। আমরা না নারী জাতি, কি হয়েছে? চলার পথে মাথা বসানোকে লক্ষ্য করে চলতে হয়, তা না করে চলার পথে জানো আমরা যে নারী, আমাদের পুরুষদের ছায়া পর্যন্ত লঙ্ঘন করতে নেই, তাই বলো। মহা অপরাধী হয়। তাই বলি সেই লাঠিকে পাশে রেখে প্রমাণ করে আমরা চলি। তোর কথা শুনবো না আমি, আমি রেগে গেলাম। অগো প্রভু, তুমি কৃপা করো প্রভু, তুমি কৃপা করো নারায়ণ। নাগা ভাই, বলে এই পেটে আগে বলতে নাও। বলো দাঁড়াও